নিচে হলো কাপা লিংক রোড দেখতে পাচ্ছেন, এটি হলো কাপা লিংক রোড। আর এই দিকটা হলো যেটি হালিশহরের দিকে যাচ্ছে, মোহনপুর থেকে হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাচ্ছে যে 2 লেন, সেটি এদিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো যেটি মোহনপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে, এই দিকটা হলো 2 লেন। মোহনপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হলো মোহনপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে 2 লেন। আর এটি হলো কল্যাণী থেকে মোহনপুরের দিকে আসছে দেখতে পাচ্ছেন, এদিকে হলো মোহনপুর থেকে কল্যাণী থেকে মোহনপুরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিংক ফ্লাইওভার। আর এটি হলো যেটি মোহনপুর থেকে হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাবে। আর এটি হলো মতুর ঝিল দেখতে পাচ্ছেন, এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলের সংস্কার চলছে দেখতে পাচ্ছেন, এটি হলো মতুর ঝিল। আর এদিকে সোজা হলো মোহনপুর থেকে NH12 বা বড়জাগুলি, সোজা হলো NH12 বা বড়জাগুলি দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি সোজা হলো NH12 বা বড়জাগুলি বা মোহনপুর দেখতে পাচ্ছেন, এই দিকটা হলো NH12 বা বড়জাগুলি বা মোহনপুর দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিংক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই দিকটা হলো আবার এই দিকটা দেখাচ্ছি, এটি হলো কাপা লিংক ফ্লাইওভার। এদিকে কল্যাণী বা কাছড়াপাড়া, আর এদিকে হলো মোহনপুর, সোজা হলো এদিকে হলো মোহনপুর দেখতে পাচ্ছেন। এদিকটা হলো সোজা হলো মোহনপুর বা বড়জাগুলি বা NH12, এদিকে হলো সোজা হলো মোহনপুর বা বড়জাগুলি বা NH12 এর দিকে দেখতে পাচ্ছেন। এদিকে হলো 4 লেন 100% কমপ্লিট দেখতে পাচ্ছেন, এদিকটা হলো মোহনপুর বা বড়জাগুলি। আর এটি হলো দেখতে পাচ্ছেন, এই দিকটা হলো এই যে এটি হলো মতুর ঝিল, যা মতুর ঝিলের সংস্কার চলছে দেখতে পাচ্ছেন। মতুর ঝিলে এক অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, যা এখানে সংস্কার চলছে। আগামী দিনে এটি আরও সৌন্দর্যন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। আর এইদিকে হলো কাছড়াপাড়া বা কল্যাণী, সোজা হলো এদিকে কাছড়াপাড়া বা কল্যাণী দেখতে পাচ্ছেন, এদিকে হলো সোজা কাছড়াপাড়া বা কল্যাণী। কল্যাণী এক্সপ্রেসের এদিকে হলো কাছড়াপাড়া বা কল্যাণী, সোজা হলো এইদিকে কাছড়াপাড়া বা কল্যাণী দেখতে পাচ্ছেন। এদিকে 4 লেন 100% কমপ্লিট দেখতে পাচ্ছেন, এদিকে হলো সোজা কাছড়াপাড়া বা কল্যাণী দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিংক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, নিচে হলো কাপা লিংক রোড, এটি হলো কাপা লিংক রোড। এদিক থেকে আবার দেখানোর চেষ্টা করছি, এদিকে হলো মোহনপুর। আর এই দিকটা দেখতে পাচ্ছেন যে এদিকে হলো কাছড়াপাড়া বা কল্যাণীর দিকে দেখতে পাচ্ছেন, এই দিকটা হলো কাছড়াপাড়া, এই দিকটা আবার এই দিকটা হলো মোহনপুর, এই দিকটা হলো কাছড়াপাড়া কল্যাণী। আর নিচে হলো কাপা লিংক রোড। আর এদিক হলো মোহনপুর, সোজা হলো এদিকে হলো মোহনপুর বা বড়জাগুলি দেখতে পাচ্ছেন। এই দিকটা হলো এই যে এদিকটা, এটি হলো মতুর ঝিল, যা মতুর ঝিলের সংস্কার চলছে দেখতে পাচ্ছেন। এটি হলো মতুর ঝিল, এখান থেকে আমি দেখাচ্ছি মতুর ঝিল দেখতে পাচ্ছেন। মতুর ঝিলের সংস্কার চলছে, সোজা হলো এইদিকে হলো মোহনপুর বা বড়জাগুলি দেখতে পাচ্ছেন, এদিকে হলো সোজা মোহনপুর বা বড়জাগুলি। আজকে আমি দেখাবো, ওয়েলকাম টু মাই চ্যানেল সমান্তা, ইউ আর ওয়াচিং কাপা লিংক ফ্লাইওভার পার্ট 2। আজকে আমি দ্বিতীয় পর্ব দেখাবো, যেটি আজকের আপডেট 24শে মার্চ 2025 সোমবার। আজকে আমি কাপা লিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, প্রথমে আমি কাছড়াপাড়া থেকে কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া থেকে দেখিয়েছিলাম। আর আজকে আমি মধ্যবর্তী থেকে পুরো মোহনপুর, যেখানে মোহনপুরে হাতিকান্ডাতে কাপা লিংক ফ্লাইওভার নেমে যাচ্ছে, সেটা পুরোটা দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কাপা লিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের এমনকি কল্যাণী এক্সপ্রেসে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, সেটা 99% কমপ্লিট হয়ে গেছে। তবে ওপরে লাইটের কাজ বাকি রয়েছে বলে এখনও উদ্বোধন হতে অনেক দেরি আছে দেখতে পাচ্ছেন। এদিকে হলো 4 লেন 100% কমপ্লিট কাপা লিংক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিংক ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসের ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসের কাপা লিংক ফ্লাইওভারে শুধুমাত্র 4 চাকা বা ভারী যানবাহনই চলাচল করবে। এখানে সাইকেল, বাইক, টোটো, অটো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এখানে এমনকি বাইক চালানো নিষিদ্ধ থাকবে, যেহেতু বিপজ্জনক হতে পারে, তা এখানে বাইক যাতায়াতও নিষিদ্ধ করে দেবে আগামী দিনে উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র 4 চাকা বা বড় গাড়ি যাতায়াতের জন্য কাপা লিংক ফ্লাইওভার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এখন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিংক ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেসের
বা পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে কাপা লিঙ্ক ফ্লাইওভার। আমি আজকে দ্বিতীয় পর্ব দেখাবো, যেটি আজকের আপডেট 24শে মার্চ 2025 সোমবার। সোজা হলো মোহনপুর বা বড়জাগুলি, আর এইদিকে হলো নিচে হলো কাপা লিঙ্ক রোড, সেটিও সংস্কার চলছে, কনস্ট্রাকশন চলছে। আর এদিকে মতুঝিলেরও সংস্কার চলছে। সোজা হলো মোহনপুর বা বড়জাগুলি দেখতে পাচ্ছেন। এই দিক থেকে হলো যে কাপা লিঙ্ক ফ্লাইওভার হলো এখানটি হলো বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখান থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এদিকে হলো মতুঝিল, যা আগামী দিনে সংস্কার চলছে। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC দেখতে পাচ্ছেন। এদিকে হলো দেখতে পাচ্ছেন মতুঝিল, এই যে দেখতে পাচ্ছেন মতুঝিল, আর এইদিকে হলো সোজা হলো কাঁচরাপাড়া বা কল্যাণী, আর এইটি হলো নিচে হলো কাপা লিঙ্ক রোডে, যে এখানে একটি রোড বা ব্রিজ করা হবে। নিচে যে কাপা লিঙ্ক ফ্লাইওভার লিঙ্ক রোড হবে সেটি করা হবে। আর এইটি হলো মতুঝিল, সোজা হলো এটি হলো হরিঙ্গাটা ফার্ম দেখতে পাচ্ছেন। এইদিকে হলো সোজা হলো হরিঙ্গাটা বা NS12 দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আমি একটু আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যেটি দ্বিতীয় পর্বে আজকে আমি কাপা লিঙ্ক ফ্লাইওভারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন। এইদিকে হলো এটি হলো এই যে মতুঝিল দেখতে পাচ্ছেন। এখানে হলো এই যে মতুঝিল, এখানে হলো জোর কদমে কাজ চলছে, মতুঝিলের সংস্কার চলছে দেখতে পাচ্ছেন। এটি হলো মতুঝিল দেখতে পাচ্ছেন। এদিকে হলো সোজা হলো কাঁচরাপাড়া বা কল্যাণী দেখতে পাচ্ছেন। এদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী, সোজা এদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী। এবার আমি মোহনপুরের দিকে যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, NS12 और NS34, দিল্লি রোড, GT রোড, NS2 और NS19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস, ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর দেখতে পাচ্ছেন। আমি আজকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখতে পাচ্ছেন। আমি এখন যেখানটা রয়েছি সেটি হলো নদী গবেষণা কেন্দ্র সরকারি জমি, যেখানে কাপা লিঙ্ক ফ্লাইওভার তৈরি হয়েছে। আর নিচ থেকে হচ্ছে কাপা লিঙ্ক রোড, যেটি মতুঝিলের ওখানে বাকি রয়েছে, তবে মতুঝিলের ওপরে ব্রিজ করা হবে, শুধু ওখানটায় বাকি রয়েছে। তাছাড়া কাপা লিঙ্ক রোডেরও পিচ দেওয়ার কাজও কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো এইদিকে হলো মতুঝিল পেরিয়ে এবার আমি নদী গবেষণা কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছি। তারপরে কাঁচরাপাড়া হরিঙ্গাটা যে মেন রোড, সেখান থেকে এই রোড কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে যাচ্ছে, তারপরে আবার 2 লেন হয়ে যাচ্ছে বড়জাগুলি পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমি এখন সোজা যাচ্ছি মোহনপুরের দিকে দেখতে পাচ্ছেন। এইদিকে হলো কমপ্লিট হয়ে গেলেও শুধু ওপরে লাইটের কাজ বাকি রয়েছে বলে এখনও উদ্বোধন হতে দেরি আছে। আর এইখানে সাইকেল, বাইক, অটো, টোটো, ভ্যান সমস্ত যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র ভারী যানবাহন বা 4 চাকা গাড়ি এখানে যেতে পারবে দেখতে পাচ্ছেন। এটি হলো অতি সহজে যাওয়া যাবে বলে কোনো ছোট গাড়ি এখানে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যেহেতু বিপদ হতে পারে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। সামনে হলো মোহনপুর পড়ে যাচ্ছি। এটি হলো উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন। তারপরে কাপা লিঙ্ক রোড যেখানে নেমে যাচ্ছে, তারপরে হাতিকান্ডা হয়ে হরিঙ্গাটা পৌরসভা বা কল্যাণী সাব ডিভিশন নদিয়া জেলা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এদিকে হলো এদিকে কমপ্লিট হয়ে গেল, শুধু ওপরে লাইটের কাজ বাকি রয়েছে। আমি এখন দেখাচ্ছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। প্রথমে আমি কাপা লিঙ্ক ফ্লাইওভারের প্রথম পর্ব দেখিয়েছিলাম, সেটি দেখে নেবেন। সেটি হলো 19শে মার্চ 2025 আপডেটে দিয়েছিলাম। আজকে হলো 24শে মার্চ 2025 সোমবারে আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কমপ্লিট হয়ে গেলেও শুধু লাইটের কাজ বাকি রয়েছে বলে এখনও উদ্বোধন হতে দেরি আছে দেখতে পাচ্ছেন। এর নিচে হলো কাঁচরাপাড়া হরিঙ্গাটা যে মেন রোড বা বড়জাগুলি রোড কানেক্ট করবে দেখতে পাচ্ছেন। এখান থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার বেঁকে গিয়ে নিচে নেমে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। আমি আজকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ দেখতে পাচ্ছেন। এইদিকে হলো যে নদী গবেষণা কেন্দ্র জায়গায় যে দেখতে পাচ্ছেন ধরমপুর বা ইলেকট্রিসিটি, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বা নদী গবেষণা কেন্দ্র ধরমপুরের ওপরটা দেখাচ্ছি। আর নিচে হলো দেখতে পারবেন কাঁচরাপাড়া হরিঙ্গাটা যে মেন রোড বা বড়জাগুলি রোড। নিচে হলো কাঁচরাপাড়া হরিঙ্গাটা বড়জাগুলি রোড, নিচে হলো কাঁচরাপাড়া হরিঙ্গাটা
বা বড় জগলি রোড সোজা এদিকে দেখতে পাচ্ছেন। এটা আমি দেখানোর চেষ্টা করছি কাপার লিঙ্ক ফ্লাইওভার। এইদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী দেখতে পাচ্ছেন, আর এদিকে হলো মোহনপুর দেখতে পাচ্ছেন। এইদিকে হলো মোহনপুর বা NH-12। আর এদিকে আমি দেখানোর চেষ্টা করছি যেটি হলো কাঁচরাপাড়া কল্যাণী, কাঁচরাপাড়া হরিঙ্গাটা মেন রোড দেখতে পাচ্ছেন। এইদিকে এই যে এখানটা হলো কাঁচরাপাড়া হরিঙ্গাটা মেন রোড, সোজা হলো এইদিকে কাপা টু কাঁচরাপাড়া, এদিকে হলো সোজা কাপা টু কাঁচরাপাড়া দেখতে পাচ্ছেন। সোজা এদিকে কাপা টু কাঁচরাপাড়া, এদিকে হলো কাপা থেকে কল্যাণী, যেটি কল্যাণী এক্সপ্রেসে যাওয়া যাবে কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আর এদিকে হলো মোহনপুর, সোজা হলো মোহনপুরে নেমে যাচ্ছি। এবার আমি মোহনপুরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, যা 99% কমপ্লিট হয়ে গেল। লাইটের কাজ বাকি রয়েছে, এদিকে এখনও লাইটের কাজ বাকি রয়েছে। অন্য আপডেটে আমি লাইটের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এখানে 4 লেন 100% কমপ্লিট, তবে লাইটের কাজ বাকি রয়েছে। আর এখানে সাইকেল, বাইক, অটো, টোটো, ভ্যান, সমস্ত ছোট গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র ভারী গাড়ি বা 4 চাকা এখানে যেতে পারবে দেখতে পাচ্ছেন। সোজা হলো বড়জাগুলি রোড, এর নিচে হলো বড়জাগুলি রোড, যেটি কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোডও বলা চলে দেখতে পাচ্ছেন। সোজা হলো বড়জাগুলি রোড, আর এখানে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে যাবে। তারপরে আবার 4 লেন, এখান থেকে হলো বড়জাগুলি পর্যন্ত 4 লেন, মোহনপুর হয়ে বড়জাগুলি পর্যন্ত 4 লেন আছে দেখতে পাচ্ছেন। এদিকে হলো কাঁচরাপাড়া কল্যাণী, আর এখান থেকে আমি মোহনপুরের দিকে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন। এদিকে হলো মোহনপুরের দিকে নেমে যাচ্ছি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাঁচরাপাড়া কাপা থেকে শুরু হয়ে এইখানে মোহনপুরে ধরমপুর বা মোহনপুরে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে হলো মোহনপুর বা ধরমপুরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার এখানে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আমি আজকে দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যেটি আজকের আপডেট 24শে মার্চ 2025 সোমবার দেখতে পাচ্ছেন। আমি আজকে দেখাচ্ছি 24শে মার্চ 2025 সোমবার। অন্য আপডেটে আমি লাইটের কাজ কমপ্লিট হলে আবার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন, যে এখানে কাঁচরাপাড়া থেকে শুরু হয়ে কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা দিক থেকে, যেটি হালিশহর বা ব্যারাকপুর দিকে যে লেনটি আসবে সেটি হলো কাপার দিক থেকে, আর যেটি কল্যাণীর দিক থেকে আসবে সেটি হলো কাঁচরাপাড়া জোনপুর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি এইখানে নেমে যাচ্ছে ধরমপুরের কাছে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার বড়জাগুলি রোড 4 লেন দেখতে পাচ্ছেন, এখানেই নেমে যাচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এইদিকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, সোজা হলো এইদিকে বড়জাগুলি বা মোহনপুর। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।